এরকম তোমার মেয়ে যেন এরকম না হয়। তৈরি করো, মেয়েটাকে তৈরি করো, কেবলমাত্র লেখাপড়ায় নয়, চরিত্র তৈরি করাও, একটা সৎ চরিত্র তৈরি করো, নতুবা এই জীবন কিন্তু বেকার হয়ে যাবে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি মা, তোমরা একটু ধর্ম শিক্ষা দাও, একটু চেতনা দাও, একটু ধর্ম বুদ্ধি তার ভিতরে প্রবেশ করুক, নতুবা কিন্তু এই জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ধর্মটাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা চলছে গো মা। বাঁচাও 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 বাঁচাও। এখন যেই ওষুধ দিতে হবে সেই ওষুধ দিচ্ছি মা। জ্বরের সময় জ্বরের ওষুধটা দিতে হবে। এখন যে অসুখ আমাদের সমাজের যে অসুখ করেছে, আমাদের হিন্দু ধর্মের যে অসুখ হয়েছে, সেই অসুখের ওষুধ দিচ্ছি। ভাগবতে এই ওষুধ আছে। তোমরা মনে মনে ভাবছো ভাগবতের বাইরে বলছে, না না না, চেতনা ভাগবতে আছে। সকলের হৃদয় হৃদয়ে চেতনা দান করা, চরিত্রকে গঠন করা, মানুষের হৃদয়কে পরিষ্কার করা, মানুষ ধর্মে বলিয়ান হবে এই শক্তি দেওয়া, এটা ভাগবতেই আছে। হ্যাঁ, সেই জন্য মা ওই ঔষধ দিচ্ছি, এই ঔষধগুলো নাও, বাঁচো। সমাজের খুব ব্যাধি হয়েছে, খুব রোগ হয়েছে, এই রোগ থেকে বাঁচো, বাঁচাও। নতুবা কখন দেখা যাবে আমরা আমাদের এই রাজ্যটাকে হারিয়ে ফেলেছি। মাটির নিচে আর আমাদের পশ্চিমবঙ্গ নাই, বাংলাদেশ হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখবো তাই। এই জন্য ঘুম ভাঙানোর মন্ত্র এইসব। ভাগবত আমাদের ঘুম ভাঙানোর মন্ত্র বলে। হ্যাঁ, চতুর্থ স্কন্ধের একটা মন্ত্র এই মুহূর্তে মনে পড়ছে, বড় সুন্দর মন্ত্র। সত্য একনিষ্ঠ মানসী ভাগবত পার্শ্ববর্তিনী, তমঃ চন্দ্রমসী বৈদম উপরাজ্য অবভাসতে। সত্য একনিষ্ঠতার বড় অভাব, সত্যের বড় অভাব, ধর্মের বড় অভাব। আর ধর্মের অভাব বলে আজ মানুষগুলো দেখো কেমন চেতনা হারিয়ে ফেলেছে। কেমন? হ্যাঁ, হিন্দুদের এত অধোগতি কেন? কারণ তার মতি নাই ধর্মে, তাই অধোগতি। বাঁচার উপায়, মতি কি করে হবে? মন কি করে বসবে? সত্যি মন না বসলে মিথ্যায় বসে আছে। মিথ্যায় বসে থাকলে তো সব শেষ হয়ে যাবে। এই জন্য আজ ভাগবতের প্রথম দিন ছিল। ভাগবতের মহিমা, এই কথাগুলো কেন বললাম জানো? গল্প তো আমরা প্রতিদিনই শুনি। ভাগবতের মহিমার গল্প আছে, কাহিনী আছে, কত কাহিনী। যে কাহিনীতে আত্মদেব ব্রাহ্মণের উপাখ্যান আছে। আমরা কাহিনী প্রতিদিনই শুনি আর তত্ত্ব শুনি না। আত্মদেব ব্রাহ্মণ দুঃখী হলো, তার ঘরে তার স্ত্রীর ধর্ম নাই, তাই তাকে দুঃখী হতে হলো না? আত্মদেব ব্রাহ্মণ, তার স্ত্রীর পুত্র, সেই পুত্রের ধর্ম নাই, তাকে দুঃখী হতে হলো। পুত্রের হাতে তার স্ত্রীকে মরে যেতে হলো, মানে মায়ের হত্যাকারী হলো পুত্র, ধর্মহীন হয়েছে। তাই সেই জন্য মা, আজকে ভাগবত ধর্মের জয় জয়কার হবে। ভাগবতকে আস্বাদন করে আমাদের এই জীবনকে আমরা পবিত্র করব। আজকে প্রথম দিন ছিল। ভাগবত কথা একটু বিলম্বে শুরু হয়েছে। আগামীকাল অত বিলম্ব হবে না। কয়টা টাইম দিয়েছো বাবা? হ্যাঁ, 7টা, সন্ধ্যা 7টা সঠিক টাইমে, নাকি আধা ঘন্টা লেট হবে? সন্ধ্যা 7টায় শুরু হবে, 10টায় বিশ্রাম হবে, তাই তো? সন্ধ্যা 7টায় প্রারম্ভ হবে কিন্তু আগামীকাল থেকে। আপনারা অনুগ্রহ করে একজন ভক্ত অন্তত 10 জনকে নিয়ে আসার দায়িত্ব। যে সনাতনীদের কানে ভালো কথা যায় নাই, তাদেরকে নিয়ে আসার দায়িত্ব, কারণ তারা আমারই ভাই, তারা আমার ঘরের জন। তাদেরকেও বাঁচাতে হবে নাকি? সবাইকে বাঁচাতে হবে না? এই জন্য দয়া করে সবার মঙ্গলের জন্য
এক একজন ভক্ত অন্তত 10 জন ভক্তকে নিয়ে আসার দায়িত্ব। আমি জানি প্রথম দিনে সবাই এমন করেন যে কাল থেকে যাব, আজি কি হল হল, কালি মুই যান, আজি থাক, এরকম করবেন না। প্রথম দিন থেকেই ভগবানের কথার আনন্দ নিতে হবে। প্রথম দিনে আমাদের ভিত তৈরি হয়। একটা ঘরের ভিত তৈরি করতে গেলে যদি ভিত ঠিক না হয় তাহলে বিল্ডিংটাই পড়ে যাবে। তো প্রথম দিন ভিত, ভগবানের কথা আমরা শ্রদ্ধা পূর্বক শ্রবণ করব, শ্রদ্ধার সাথে শ্রবণ করব। তো যাই হোক, আজকে আমরা সংক্ষেপেই কথা সারলাম। ভগবানের কথা শ্রবণ করব আমরা আগামীকাল সঠিক সময়ে উপস্থিত হব, ঠিক সন্ধ্যা 7 ঘটিকায়। এখন চলুন সকলে আমরা মনে মনে ফুল, মনে মনে তুলসী নিয়ে পুষ্পাঞ্জলি দিই। এখনই কিন্তু সবকিছু শেষ হয় নাই, আরতি হবে। আরতির পর তারপর আপনারা স্বস্বগৃহে প্রস্থান করবেন। তবে প্রথম পুষ্পাঞ্জলি, মনে মনে ফুল নিই, মনে মনে তুলসী নিই, ফুল তুলসী নিই। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মন্ত্র পুষ্পাঞ্জলি পুরাণ পুরুষোত্তমায় নমঃ। মনে মনে পুষ্প, মনে মনে তুলসী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ওপর মনে মনেই সমর্পণ করবেন। পুষ্পাঞ্জলির পর সকলে উঠে দাঁড়িয়ে ভাগবত ভগবানের আরতি করবেন। যে যেখানে আছেন উঠে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে ভগবানের আরতি করবেন। শ্যাম সুন্দর বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর বৃন্দাবন
श्री वृंदावन बिहारी लाल की जय, गो माता की जय, सत्य सनातन धर्म की जय, जय जय श्री राधे श्याम, निताय गौर हरि बोल। সেরাধে কালকে মনিটর দুটো এখানে উঠবে, হ্যাঁ কাছে, অত দূরে না, হ্যাঁ? এখানে থাকবে। শ্রীরাধে আগামীকাল সকালবেলা থেকে প্রসাদের সুব্যবস্থা আছে, দুপুরেও আছে, সকালেও আছে, বিকেলেও আছে, সব সময় নাকি? বাহ, মানে রাধারানীর ভান্ডার খোলা, সারাটা দিন আপনারা প্রসাদ পাবেন। জয় শ্রীরাধে, জয় শ্রী